আরে এই দুষ্টু ঘোড়াগুলো আমার পুরো বাড়িটা লন্ডভন্ড করে দিয়েছে। দেখে মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড় ঢুকেছিল বাসায়। আরে আরে এই ঝুড়িটা আগে তুলি ফলে। অপরির বাবা, তুমি আগে ঝটপট করে লাউ গাছটা ঠিক করো। আরে হ্যাঁ হ্যাঁ, কত সাধের লাউ গাছ আমার, নেও ঠিক করে দিলাম। পুরো ছিঁড়ে ছিটে একাকার করে ফেলেছে এই ঘোড়াগুলো। আরে আমি গাজরটা তুলে ফেললাম, আর আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি মা। আমি এখন চপ করে শুয়ে পড়লাম, কিন্তু আমাকে ডাকবে না বলে দিলুম। আমি অনেক ক্লান্ত। আজ সবকিছু হয়েছে তোমাদের জন্য মা বাবা। তোমরা যদি ঘোড়াটাকে না মারতে যেতে তাহলে এগুলো কিচ্ছু হতো না। কি সুন্দর আমার বন্ধুরা খাচ্ছিল বলো তো। আরে আমরা কি করব, ওই ঘোড়াগুলোকে তোর কাছে দেখে তো ভেবেছিলাম তোকে মারতে এসেছে, তাই জন্যই তো ভয় পেয়ে লাঠি নিয়ে গেছিলাম। আচ্ছা যাকগে যাক, বল তো দুপুরে কি খাবি? লাউ রান্না করব কি? হ্যাঁ, আজকে লাউ রান্না করি পরি, বুঝছিস? চাই একটা মই দিয়ে সুন্দর একটা লাউ নামিয়ে নি। ও বাবা, এই মই দিয়ে উঠতে কত ভয় লাগে আমার, মনে হয় যেন পড়েই যাব। ও এই উঠতে তো পারলাম, এখন লাউটা ছিঁড়ে নি। এই কি সুন্দর তাজা লাউ, কচি লাউ রে পরি, খেতে কিন্তু দারুণ লাগবে। আয় আয়, চল চল, আমাকে কাটতে সাহায্য করবি। আরে ওই মেয়ে তো ঘুমোচ্ছে। আচ্ছা থাক, ঘুমো, আমি এই কাজগুলো করে নিচ্ছি, কোনো ব্যাপার না। এরপর আমাদের কুসুম লাউটা নিয়ে গিয়ে কাটতে বসে পড়ে রান্নাঘরে। কি সুন্দর কচি লাউ, আর এই ঘোড়াগুলো আমার সব লাউগুলোকে কেটে কুটে একাকার করে ফেলেছে। এখন আমি এই লাউটা কাটি। বন্ধুরা, আমার লাউয়ের তরকারি কিন্তু অনেক মজা হয়। পরীর বাবা পরী সবাই খুবই পছন্দ করে, তোমরাও কিন্তু দেখো। হ্যাঁ, আরে এই লাউটা তো কাটা হলো, এখন যাই ঝটপট করে পানি দিয়ে ধুয়ে ফেলি। উফ, কত কাজ করতে হচ্ছে আমাকে আজকে। এত কাজ বাড়িয়ে দিয়ে গেছে না দুষ্টু ঘোড়াগুলো। যাকগে যাকগে, লাউটা ধুয়ে ফেলি, ঝটপট রান্না করতে হবে, দুপুর হতে চললো। ভাবছি লাউটা কি দিয়ে রান্না করি আজকে, চিংড়ি মাছ নাকি ডিম দিয়ে? পরি খায় ডিম দিয়ে, পরির বাবা খায় চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, আজকে পরির পছন্দেই করি, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ঘোড়াগুলোর জন্য। ও পরি, ঘুমলি নাকি? আয় জলদি জলদি, লাউ রান্না শিখবি তো? আয় আয় আয়। আরে ও আসবে না, যাকগে আমি রান্নাটা শুরু করি। আরে একে একে এখন সব মশলা দিয়ে দিব। প্রথমে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো সবটা দিয়ে দিব। চলো, সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, চলো এখন ঢাকা দিয়ে দিই। ঢাকা তো দিয়ে দিলাম, এখন জোরে জোরে জাল করে তাড়াতাড়ি সিদ্ধ করে নিই। আরে আরে, একটুখানি নেড়ে দিই তরকারিটা, নইলে সব মশলা ভেতরে ঢুকবে কি করে বলো। একটু ভালো মতো ঢাকা দিয়ে দিই আবারও। এরপর কুসুমকে রান্না করতে করতে অনেক গরম লেগে যায়, আর তাই সে রান্নাঘরেই পাখা নিয়ে বসে পড়ে। উফ, কি যে গরম পড়ছে না আজকাল, প্রাণটা হাঁপিয়ে উঠছে, আর বিদ্যুৎটাও থাকছে না তো ঠিক মতো। আরে কি আর করার, একটুখানি হাত পাখা দিয়েই হাওয়া খাই। আর দেখো ওই বাপ বেটি কিরকম নাক ডেকে ঘুমোচ্ছে, ওদের কি গরম টরম লাগে না নাকি বাপু? যাকে, ওদের বাতাস করতে পারবো না, আমি নিজে নিজেই হাওয়া খাই বাপু। কি যে শান্তি লাগছে, এতক্ষণে মনে হচ্ছে ধরে প্রাণটা ফিরলো। আহা, বাতাস কি সুন্দর, হাত পাখার বাতাস। ওইদিকে কুসুম তো হাত পাখায় বাতাস খেতে থাকে, আর এইদিকে গরমে পরীর ঘুম ভেঙে যায়, তাই সে ছোট্ট গাড়ি নিয়ে খেলা করতে থাকে। আরে ভুম 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 ভুম, এই গাড়িটা আর খেলতে ভালো লাগছে না গরমে। কিসের গন্ধ রে পরি, এ কি করলি তুই? বাতাস ছেড়ে দিলি নাকি? এত গরমে সহ্য করা যায় নাকি? মেয়েটাকে নিয়ে পারি না। যা যা যা, বাতাসে চলে যা, সব বাতাসের গন্ধ। আরে মা, তুমি কাউকে বলো না কিন্তু, লজ্জার কথা কাউকে বলবে না কিন্তু। আরে আরে, বলবো না, ঠিক আছে, এখানে আই বাতাস করে দিই। আরে রান্নাটাও তো হয়ে গেল দেখছি, এই যে দেখো কি সুন্দর হয়েছে। পরি, আই খেতে বসবি, চল খেতে দিয়ে দিই, আয় 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 আয়। আরে কি শুয়ে আছিস, ওঠ না, বাতাস করি একটুখানি, ওঠ। আর এরপর আমাদের কুসুমের রান্না শেষ হয়ে যায়, তারপর তারা সবাই মিলে খেতে বসে। শোনো পরি বাবা, আজকে কিন্তু তুমি পরীকে খাইয়ে দাও। এই নাও, বেশি করে ভাত দিয়ে দিচ্ছি, আমি হাওয়া করছি তোমাদের, আর তুমি পরীকে খাইয়ে দিবে। আমি হাওয়া করতে করতে কিন্তু পরীকে খাওয়াতে পারবো না। হ্যাঁ, আরে আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াচ্ছি পরীকে, খুব মজা করে খাওয়াবো আজকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খাওয়াও, আমি তোমাদের হাওয়া দিচ্ছি, এই নাও।
উফ কি গরম গো কুসুম, এ কি করেছো তুমি? আগুন দিয়ে রান্না করেছো নাকি? এত গরম কেন? আরে কথা শোনো, আগুন ছাড়া আবার রান্না হয় নাকি? আগুন দিয়েই রান্না করেছি, খাও খাও খাও। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।